আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বৃহত্তর সম্প্রসারণ মনোভাবের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করেছে মার্কিন নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। এদিকে গ্রিনল্যান্ড এবং পানামা খালের নিয়ন্ত্রণ নিয়েও ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে হামাসের কাছে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও যুক্তরাষ্ট্রের এক হওয়াটা জাতীয় নিরাপত্তার জন্য বেশ ভালো হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অর্থনৈতিক শক্তি প্রয়োগেরও ইঙ্গিত দিয়েছেন যে ওটাকে দখল করতে যদি অর্থনৈতিক শক্তি প্রয়োগ করতে হয় সেটাও আমি করব বা আমরা করব বা ডোনাল্ড প্রশাসন সেটা করবে। এরকম ট্রাম্পের এই বক্তব্যের প্রতিবাদ করেছে কানাডার সদ্য পদত্যাগ করতে চাওয়া জাস্টিন ট্রুডো। তিনি ডোনাল্ড ট্রাম্পকে খারিজ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কানাডা একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। ওদিকে পানামা খাল ও গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে প্রয়োজনে সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের সম্ভাবনাকে উড়িয়ে দেননি ডোনাল্ড ট্রাম্প, বরং অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড ও পানামা খাল দুটোই প্রয়োজন বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে 20 জানুয়ারির মধ্যে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই যদি হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেয় তবে মধ্যপ্রাচ্যের নরকের আগুন লাগিয়ে দেবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সরাসরি হামাসকে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। আর ট্রাম্প কেমন উগ্রপন্থী বা কেমন প্রকৃতির এটা মোটামুটি বিশ্বের সকলেই জানি, এবং উনি পুরো বিশ্বে তার সাম্রাজ্য বিস্তার করার যে মন মানসিকতা সেখান থেকেই বোঝা যাচ্ছে যে তিনি ক্ষমতা গ্রহণের পরে কি তুলকামান লাগাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।